ভাই আমাকে ফার্স্ট কোশ্চেন কংগ্রাচুলেশন জানান, ফার্স্ট কোশ্চেন করছে ইকোনমিক্স নাকি ল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাব্বি হোসেন বাপ্পি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ডিপার্টমেন্টে। আমার অ্যাডমিশন জার্নিটা অনেকের থেকে ডিফারেন্ট, মানে এতটা না। আমি শুরু থেকে চাইছিলাম আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো। তো আমি প্রথমে কোনো অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি হয়ে নাই। তো আমি বিউপি পরীক্ষার আগে এক মাস আগে আমি জাস্ট বিউপির একটা কোশ্চেন ব্যাংক কিনছিলাম, কিনে একটু পড়াশোনা করছি করে সামহাও বিউপিতে আমি চান্স পেয়ে গেছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তো আমি বিউপিতে ভর্তি হয়েছি, আমার ক্লাসও শুরু হয়ে গেছে। তারপরে যে ইকোনমিক্স যেহেতু পড়াশোনা করতেছি, বিউপির একটা টিচার আমাকে বলছিল যে জাহাঙ্গীরনগর ইকোনমিক্সটা অনেকের থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে বিএসসি ডিগ্রি দেওয়া হয়। তো তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটু পাবলিকের জন্য ট্রাই করে দেখি। তো আমি জাহাঙ্গীরনগরের জন্য এডুকেশনের একটা কোর্স কিনলাম, কোর্স কিনে ক্লাস করা শুরু করলাম। ফাহাদ ভাই, তারপর জুবাইর ভাই, ওনাদের কাছে জিজ্ঞেস করলাম। আলিফ ভাইয়ের কাছে ম্যাথ আর আইকিউ এর কোর্সটা ক্লাসগুলো করতাম। তো জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিতে আসি, সি ইউনিটের পরীক্ষা দিই, আমি ধারণা করছিলাম যে সিতে আমার চান্স হবে না, কারণ সি এর জন্য আমার আলাদা কোনো প্রিপারেশনই ছিল না। আমি জাস্ট বি ইউনিটের জন্য জিকে পড়ছি, আইকিউ করছি, ম্যাথ করছি। তো সিতে আমি দেখি আমার অনেক ভালো একটা পজিশন আছে, 96তম। তো তখন আমি ভাবি যে তাইলে আমার বিতে আসতে পারে, আমার একটা সম্ভাবনা জাগে। তো বিয়ের আগে 4 দিন বা 5 দিনের এমন একটা গ্যাপ ছিল। তো এই 4-5 দিন আমি অনেক বেশি জিকে ম্যাথ এবং আইকিউ তিনটা ফোকাস করি। তো বাংলা একটু খারাপ হয়ে যায় পরীক্ষায়, বাট আমি জিকে ম্যাথ এবং আইকিউ এখানে আমি অনেক ভালো করি। জিকে 20টা মনে হয় 20টা কি 15টা ছিল, ওইখানে আমি 13টা কি 14টা পারছিলাম। আর আইকিউ আর ম্যাথে আমি 25-এ 24 পেয়েছিলাম। তো বি ইউনিটে আমার মেরিট অনেক ভালো আসে। তারপরে ফাহাদ ভাইকে যখন আমি জানাই যে ভাই আমার বিতে তো মেরিট আসে, ভাই আমাকে ফার্স্ট কোশ্চেন কংগ্রাচুলেশন জানান, ফার্স্ট কোশ্চেন করছে ইকোনমিক্স নাকি ল। তো আমি বলছি ভাই ডেফিনেটলি ইকোনমিক্স, কারণ ইকোনমিক্সের জন্য আমি এই পরীক্ষাটা দিছি।